বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন বাংলাদেশ নারী ক্রিকেটার জাহানারা আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার পাননি বলেও জানান এ পেসার। ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের তুলে ধরেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা জাহানারা আলম। তিনি বলেন, মঞ্জুরুল ইসলাম একদিন আমার কাছে আসলো, আমার কাঁধে হাত রেখে বলতেছে, তোর পিরিয়ডের কতদিন চলতেছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন মঞ্জুরুল হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন। এ নিয়ে বিসিবির কাছে অভিযোগ করলেও কোনো লাভ হয়নি বলে জানান জাহানারা আলম। তিনি বলেন, 1.5 বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড নাদেল স্যার, উনাকে বারবার বলেছি 1-2 দিন ঠিক হইতো, পরে আবার যা তাই। শুধু মঞ্জুর বিরুদ্ধে নয়, যৌন হয়রানির এক গুরুতর অভিযোগ তিনি এনেছেন প্রয়াত নারী বিভাগের সাবেক ইনচার্জ তাওহিদ মাহমুদের বিরুদ্ধেও। জাহানারা বলেন, 2021 সালে কোঅর্ডিনেটর সরফরাজ বাবুভাইকে দিয়ে তাওহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে। তিনি নিজে থেকে সরাসরি কখনো অ্যাপ্রোচ করেনি, বাবুভাইকে দিয়ে অ্যাপ্রোচ করেছে। এসব নিয়ে বিসিবির সিওর কাছে চিঠি লিখেও কোনো লাভ হয়নি বলে জানান জাহানারা, যা তাকে মানসিক চাপে ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি। হতাশা প্রকাশ করে জানান, তিনি আর বিসিবির কাছে বিচার চান না, আল্লাহর কাছে বিচার চেয়ে কখনো প্রয়াত তাওহিদ মাহমুদ কিংবা মঞ্জুকে ক্ষমা করবেন না বলেও জানান জাহানারা আলম।